দুর্নীতি দমন কমিশন দুদকের সপ্তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। একই সাথে কমিশনার হিসেবে যোগদান করেছেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। বড় দুর্নীতিবাজরা যেন ছাড় না পায় সে লক্ষ্যে রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে নিরপেক্ষভাবে কাজ করার কথা জানান নবনিযুক্ত চেয়ারম্যান। তিনি বলেছেন 7 দিনের মধ্যে নিজেদের সম্পদের হিসাব দেবে নতুন কমিশন। রিপোর্ট রোকসানা আমিনের। বিকেল 3:30টার দিকে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে পৌঁছান নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর এম এ মোমেন ও কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। নতুন চেয়ারম্যানকে স্বাগত জানান দুদকের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুদক কর্মকর্তাদের সঙ্গে প্রায় 2 ঘন্টা সভা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন নবনিযুক্ত চেয়ারম্যান। যেসব বিষয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে, যেসব বিষয়ে রাষ্ট্র বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা এই কাজগুলি করেছেন তারা যাতে শেষ পর্যন্ত ছাড় না পান, আমরা চেষ্টা করব সেই কাজটা যাতে আমরা সঠিকভাবে, ন্যায়পরায়ণভাবে, যথাযথ তদন্তের মাধ্যমে সমাপ্ত করতে পারি। স্পষ্টভাবে বলি, আগামী 7 দিনের মধ্যে নতুন যে কমিশন, এই কমিশনের হিসাব আপনারা পেয়ে যাবেন। দুদককে সঠিক পথে পরিচালনার আশা নবনিযুক্ত কমিশনারের। তদন্তই হচ্ছে ফাউন্ডেশন। তদন্তটা যদি নিরপেক্ষ হয়, নিশ্চয়ই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সংসারে। আর যদি তদন্তে গলত থাকে তাহলে যা প্রত্যাশিত নয় তাই ঘটছে, তাই ঘটবে। কিন্তু এই মুহূর্তে আমরা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। বৈষম্যের সূচনা দুর্নীতি উল্লেখ করে দুর্নীতি কমাতে সাধ্যমতো কাজ করার প্রত্যয় জানিয়েছে দুদকের নবনিযুক্ত কমিশন। এর মধ্যে বিদেশে থাকায় আগামী 17 ডিসেম্বর যোগদান করবেন আরেক কমিশনার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।